এখান থেকে সিএনজি করে তারপরে আমরা যাবো বাস স্ট্যান্ড। বাসে উঠে পড়ছি, বাসে উঠে কিন্তু বাসটা ছেড়েও দিচ্ছে, থামাইছে এখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরাও বসেছিলাম, আর বাসে উঠলে আমার এমনিতে দম বন্ধ হয়ে আসে। এই যে আমাদের এই কোলে উঠবে না, ওই এক সিটে বসবে আর ঘুমাবে, আর ওই যে আবার কাছে আমরা চলে আসছি। সার্থক কিন্তু এই জন্য আসলে অনেক পরিমাণে কষ্ট হচ্ছে সবাই বলছিল নাকি কয়েক মাস যাবত এরকম কষ্ট হচ্ছে, পরিমাণে মানে মুখ টুক শুয়ে গেছে, জার্নি করে অবস্থা খারাপ হয়ে গেছে। চলে আসছে ওর বাবার কাছে, ওর বাবা বসছিল সামনে, আমরা দুইজন গুলিস্তান, তারপরে নবাবগঞ্জের গাড়িতে ধুলা বালি, তারপরে মানুষের ভিড়। আসলে মানে গুলিস্তান থেকে এখান থেকে নাকি সময় লাগে মানে 1 ঘন্টা আদলা যায়। অনেকগুলো লঞ্চ দেখলাম, দেখে বেশ ভালোই লাগছিল। তো আমি কিন্তু কখন আর সাইডে বসবে, মানে জানলার সাইডে তারা সারা সে বসবেই না। সবার পর কিন্তু এইসব পরিবেশগুলো দেখতে খুব সুন্দর লাগে। ঢাকা শেষ করে ভালো লাগে অবশ্যই এটা লাইক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমরা যাচ্ছিল ঢাকাতে, তার একটা কারণ আছে, এটা ভিডিওতে সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন। এখন বলবো না, একটা অনুষ্ঠানে যাচ্ছি, কি বৃত্তান্ত সবই পরবর্তীতে বলবো। তো ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর এখন আমরা রওনা দিতে, এখন প্রায় রাত 12টার কাছাকাছি বাজে, রাত্রে গাড়িতে আমরা রওনা দিব। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা সুস্থ মতো পৌঁছতে পারি। তো এখনই রওনা হয়ে দেবো, ব্যাগটা সব প্যাকিং করা হয়ে গেছে, তো এখন বাসা থেকে বের। তো ফ্রেন্ড, এই যে আমরা এখন চারি বন্দর পয়েন্টে চলে আসছি। এখান থেকে সিএনজি করে তারপরে আমরা যাবো বাস স্ট্যান্ড, আর আমাদের টিকিট কিন্তু আগে থেকেই কাটা ছিল। তো এখান থেকে সিএনজি করে তারপরে বাস স্ট্যান্ড যেয়ে তারপরে আমরা বাসে উঠে পড়বো। তো আমরা কিন্তু 3 থেকে 4 দিনের জন্য ঢাকা যাচ্ছি। আর এই যে এখন কিন্তু আমরা বাসে উঠে পড়ছি, বাসে উঠে কিন্তু বাসটা ছেড়েও দিচ্ছে। আর এই যে সার্থক দেখুন কত মজা করছে, ও কিন্তু বাসে উঠতে খুব পছন্দ করে। তো এখন আমাদের রাত্রেবেলায় যে একটা হোটেলে থামাইছে, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরাও বসেছিলাম, আর মানে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে। এখানে কোনো জ্যাম ছিল না, কিন্তু এর পরবর্তীতে হবে মহা যন্ত্রণার একটা পরিস্থিতি। আর এই যে সার্থক জল খেয়ে নিচ্ছে, আর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম মানে বাসের ভিতরে আমার উঠতে ভালো লাগছিল না। আর আমি এখানে আসার আগে কিন্তু 2 বার অলরেডি বমি করা হয়ে গেছে আমার। আর এসি বাসে উঠলে আমার এমনিতে দম বন্ধ হয়ে আসে। এই যে আমাদের এই বাসটাতে আমরা গেছিলাম ঢাকায়, তো এই বাসটাতে কিন্তু প্রথমবার যাচ্ছি। তো দেখুন সার্থক কি ঘুম দিচ্ছে। সার্থক কিন্তু খুব সুন্দর মানে জার্নি করতে পারে, মানে ও একা একাই ঘুমাবে, কোলে উঠবে না, ও এক সিটে বসবে আর ঘুমাবে। আর ওই যে আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, আর আমি এই যে দেখুন আমার বমি করে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। তো কিন্তু এখন কিন্তু ঢাকার কাছাকাছি আমরা চলে আসছি। সার্থক কিন্তু এখন মানে কোলে বসতে চায় না, শুধু সিটে বসতে চায়। মানে সারা রাত জার্নি করে আসলাম আমরা সিলেট থেকে ঢাকা পর্যন্ত, কিন্তু পুরো একটা সিটে বসে আসতে, জানলার সাইডে বসতে পছন্দ করে। আর এখন বর্তমানে ঢাকা থেকে সিলেটের রাস্তায় এত পরিমাণে বাজে, মানে এত জ্যাম পড়ে, মানে ঢাকা আর সিলেটের রোডটা কাজ হচ্ছে, তো এই জন্য আসলে অনেক পরিমাণে কষ্ট হচ্ছে সবাই বলছিল নাকি কয়েক মাস যাবত এরকম কষ্ট হচ্ছে। তো জার্নি করতে আসলে কোনো সমস্যা হয় না, যদি জ্যাম না থাকে তাহলে আসলে তেমন একটা কষ্ট হয় না, কিন্তু জ্যাম পড়লে তো খুবই কষ্ট হয়। আর দেখুন আমি কি পরিমাণে মানে মুখ টুক শুয়ে গেছে, জার্নি করে অবস্থা খারাপ হয়ে গেছে। আর যখন দেখুন আমরা যাচ্ছি, এখন কিন্তু ঢাকাতে আমরা পৌঁছাইনি, প্রায় 9টার কাছাকাছি বাজতে চলো, তাও ঢাকায় পৌঁছাইনি এখন। মানে যেখানে মাত্র 6টার মধ্যে আমরা পৌঁছাই যাবো, সেখানে 10:30টার দিকে আমরা মনে হয় ঢাকায় পৌঁছাইছিলাম। তো দেখুন মানে এখন কিন্তু তেমন একটা জ্যাম নাই, কিন্তু আগে আমরা অনেক জ্যাম ছিল, তখন আমরা অনেক কষ্ট করছি। আসলে যখন জ্যাম ছিল তখন তো ভিডিও করার কোনো প্রশ্ন এটা এত পরিমাণে কষ্ট হচ্ছিল। আর সার্থক দেখুন ঘুম থেকে উঠে মানে ও এখন সামনে চলে আসছে ওর বাবার কাছে, ওর বাবা বসছিল সামনে, আমরা দুইজন। তো আমরা কিন্তু যাত্রা বাড়িতে নেমে পড়ছিলাম, কারণ হলো সাইদাবাদ যাইতে যাইতে আরো নাকি লেট হবে, এই জন্য বললো সবাই যাত্রা বাড়িতে নামলে ভালো হবে। তো এখান থেকে আমরা এখন যাবো হলো গুলিস্তান, তারপরে নবাবগঞ্জের গাড়িতে করে আমরা যাবো হলো মানে কাকিদের বাড়িতে। তো দেখুন আমরা কিন্তু বাসে উঠে পড়ছি, আর এখান থেকে কিন্তু যাইতে তেমন একটা কষ্ট হয়েছিল না, জ্যাম ট্যাম তেমন একটা ছিল না। তো যাত্রাবাড়ি থেকে ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু আমরা গুলিস্তান গেছি, পৌঁছাই গেছি একদম সহজেই। আর ঢাকার অবস্থা কি বলো, এত পরিমাণে মানে ধুলা বালি, তারপরে মানুষের ভিড়, আসলে এমনিতেই গরম লেগে যায়। মানুষ তখন যে কিভাবে মানে গাড়িতে জার্নি করে আমি সেইটাই বুঝতে পারি না। আমি 2-3 ঘন্টার মতো ঢাকা থেকে জার্নি করছি, এতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যারা ঢাকায় থাকে তাদের মানে একটা অভ্যাস হয়ে গেছে, আসলে আমরা এরকম তো পরিস্থিতি আসলে অভ্যাস না, কারণ আমাদের। তো এখান থেকে আমরা উঠে পড়ছিলাম নবাবগঞ্জের গাড়িতে, মানে গুলিস্তান থেকে। এখান থেকে নাকি সময় লাগে মানে 1 ঘন্টা 30 মিনিট মতো। তো এখন আমরা সদরঘাটের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু এই যে বরিশালের বড় বড় লঞ্চ যেগুলা, ওইগুলা কিন্তু যায়, সব জায়গায় লঞ্চ গুলা যায়। অনেকগুলো লঞ্চ দেখলাম, দেখে বেশ ভালোই লাগছিল। তো আমি কিন্তু কখনো লঞ্চে উঠি নাই, মানে খুব ইচ্ছা আছে একবার উঠবো, দেখি কখনো যদি উঠা সম্ভব হয় তখন অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো সদরঘাটের পানি কিন্তু অনেক নোংরা, মানে অনেক কালো কালো মতন। আর এই যে এখন আমরা যাচ্ছি, এখানে কিন্তু সামনে তেমন একটা ভিড় নাই, কিন্তু আর একটু পরে যেয়ে দেখবেন কি একটা অবস্থা হবে, মানে খুব একটা খারাপ পরিস্থিতিতে পড়বো আমরা, যে আমি পড়বো আসলে। তো সার্থক দেখুন জার্নি করতে এত পারে, মানে একদমই ও কান্নাকাটি করে না, এত ভালো। আমি একদম মানে নার্ভাস হয়ে পড়ি, আর ও দেখুন কতটা শক্ত। এখনো কিন্তু জানলার সাইডে বসবে, মানে জানলার সাইডে তারা সারা সে বসবেই না, সবসময় জানলার সাইডে বসে সবকিছু দেখবে। আর মানে তো মজা করে ও বাসে উঠতে, মানে যে কোনো গাড়িতে উঠতে খুব পছন্দ করে। তো দেখুন বাইরে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, মানে ঢাকা থেকে বের হওয়ার পর কিন্তু এইসব পরিবেশগুলো দেখতে খুব সুন্দর লাগে। ঢাকার ভিতরে তো শুধু বড় বড় বিল্ডিং আর ধুলাবালি। তো আর বেশি সময় লাগবে না, আর একটু পরে আমরা পৌঁছাই যাবো মানে বাগমারা। তো আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করে, ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন।